ভিত্তি কি, ভিত্তি কাকে বলে এবং ভিত্তি সম্পর্কে সংজ্ঞা এবং ভিত্তির কাজ কি, ভিত্তির সাবধানতা কি অবলম্বন করতে হবে এবং ভিত্তির প্রয়োজনীয়তা। হরে কৃষ্ণ। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে এসেছি আপনাদের কাছে এবং যে বিষয় সম্পর্কে আপনাদের ধারণা দিব, ভিত্তি বা ফাউন্ডেশন সম্পর্কে ধারণা দিয়ে থাকবো। হয়ে থাকে আইসোলেট ফাউন্ডেশন, হয়ে থাকে রাফ ফাউন্ডেশন, হয়ে থাকে এবং কম্পাউন্ড ফুটিং হয়ে থাকে এবং পাইল কাপ উইথ কাপ হয়ে থাকে এবং আইসোলেন্ট উইথ স্লোপ, এসব অনেক প্রকারের ফাউন্ডেশন হয়ে থাকে। ভিত্তি কাকে বলে তো বা ফাউন্ডেশন কি? ভিত্তি কাঠামোর নিজস্ব ওজন ও ইহার উপর আগত অন্যান্য ওজনকে মাটির গভীরে শক্ত স্তরে স্থানান্তর করার জন্য কাঠামোর যে ভূমিস্থ অংশ কংক্রিটের ব্লক, পাইল ইত্যাদি দ্বারা কৃত্রিম উপায়ে নির্মাণ করা হয় তাকে ভিত্তি বা ফাউন্ডেশন বলে। এরপরে ভিত্তির কাজ কি? আমরা কেন ভিত্তি তৈরি করব? লোডের তীব্রতা হ্রাস, লোডের সুষম বন্টন। মনে করেন আপনি লোডটা ডেড লোড, লাইভ লোড আসতেছে, সেটা সুষমভাবে মাটির শক্ত স্তরে বন্টন করে দিবে সেই ফাউন্ডেশন। কাঠামোর স্থায়িত্ব বৃদ্ধি এবং কাঠামোকে দীর্ঘস্থায়ী করার জন্য আমরা ফাউন্ডেশন দিয়ে থাকি। আন্ডারমাইনিং হতে রক্ষা, মাটির সরল প্রতিরোধ। এগুলোই হচ্ছে ভিত্তির কাজ। এবার বলতে পারি ভিত্তির প্রয়োজনীয়তা, কেন আমরা ভিত্তি দিব। তো কাঠামোর ওজনকে বৃহত্তর এলাকায় ছড়িয়ে দিয়ে লোড বা বলের তীব্রতাকে হ্রাস করার জন্য, কাঠামো বা সুপারস্ট্রাকচারের জন্য শক্ত ও সমতল পৃষ্ঠ প্রাপ্তির জন্য। যে সুপারস্ট্রাকচার, আপনারা জানেন যে স্ট্রাকচার, সুপারস্ট্রাকচার এবং সাব স্ট্রাকচার আছে। তো সুপারস্ট্রাকচারে শক্ত ও সমতল পৃষ্ঠ প্রাপ্তির জন্য, সমস্ত ওজনকে মাটির সমানভাবে ছড়িয়ে দেওয়ার জন্য এবং কাঠামোর স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য, কাঠামোকে ধরে রাখার জন্য এবং কাঠামোকে নিরাপত্তা প্রদান করার জন্য, মাটির সরল প্রতিরোধ রক্ষা করার জন্য, যেটাকে আমরা বলি সরণ প্রতিরোধ রক্ষা করার জন্য। এগুলোই হচ্ছে ভিত্তির বিভিন্ন প্রয়োজনীয়তা। এবার আমরা এসব তো করলাম, তো এবার আমরা ভিত্তির ব্যর্থতার কারণ কি, মানে ভিত্তি কেন ব্যর্থতা হয়ে থাকে বা কী কী সাবধানতা অবলম্বন করতে হবে। তো সাবসয়েলের অসমবর্ষণ, মেশনারির অসমবর্ষণ, সাবসয়েলের আর্দ্রতা সরণ, সাবসয়েলের পার্শ্ব সরণ, আবহাওয়ার ক্রিয়া এবং ফুটিং ঢালাইয়ের সময় লক্ষ্য রাখতে হবে যেন কলাম সেন্টারে থেকে সরে না যায়। এজন্য আমাদের কি করতে হবে? ভালোভাবে কিউরিং করতে হবে। শাটারিং খোলার সময় লক্ষ্য রাখতে হবে যেন ফুটিং বা অন্য কোনো আঘাত না লাগে। ফুটিং বিল্ডিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আমাদের ফুটিং বিল্ডিংয়ের সকল লোড মাটিতে স্থানান্তর করে। মাটির বিয়ারিং ক্যাপাসিটি ও বিল্ডিংয়ের লোডের উপর ফুটিংয়ের সাইজ নির্ভর করা হয়। এটা আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এবং দৈর্ঘ্য প্রস্থ সমান এমন ফুটিংকে বর্গাকার ফুটিং বলে, এবং দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে বড় হলে তাকে আয়তাকার ফুটিং বলবো আমরা। এবং দুটি ফুটিং একসাথে করাকে আমরা কম্পাউন্ড ফুটিং বলবো।
তো ফুটিংয়ের পুরুত্ব মাটির বিয়ারিং ক্যাপাসিটি ও এবং ক্যাপাসিটি ও বিল্ডিংয়ের লোডের উপর নির্ভর করে। আমরা আমাদের ফুটিং কত কতটুক সাইজ দিব, আমরা আমাদের বিল্ডিংয়ের কতটুক এবং কলামের ডিস্টেন্স অনুযায়ী আমরা এবং বেয়ারিং ক্যাপাসিটি এবং ডেড লোড লাইভ লোড অনুযায়ী আমরা ফুটিংয়ের পুরুত্ব এবং ফুটিংয়ের সাইজ নির্ভর করে থাকে। এসব বিষয়ে আমরা সাবধানতা অবলম্বন করব একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে। তো ফুটিংয়ের রড সাধারণত সিঙ্গেল জালি হয়, আমরা সিঙ্গেল জালি দিয়ে থাকি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার ডাবল জালি হয়ে থাকে। তো ভিডিওতে দেখানো হবে, আমাদের ভিডিওতে একটাতে আমরা সর্বশেষ কর্নেরটা যেটা আমাদের প্রাচীর সাথে লেগে আছে সেটাতে আপনারা দেখছেন যে আমরা ডবল জালি দিয়েছি এবং সেখানকার মাটাম আমরা 20 পর্যন্ত দিয়েছি বা 22 পর্যন্ত দিয়েছি। এবং ফুটিংয়ের রড সাধারণত মানে সিঙ্গেল জালিও হয়ে থাকে বা ডবল জালিও হয়ে থাকে। ফুটিংয়ের রডের এল বটাম মাটাম হয়ে থাকে, অবশ্যই মাটামটা এল সাইজ হবে এবং এগুলো আমরা 2-1 তলার জন্য 18 ইঞ্চি দিয়ে থাকি মাটাম। এবং ফুটিং ঢালাইয়ের আগে ফুটিংয়ের নিচে যদি বালি থাকে সেটা ড্রেসিং করে নিতে হবে, লেবেলিং করে নিতে হবে, পানির নিচে কম্পোটিং বা পলিথিন সোলিং সিসি, তারপর আমরা বাইন্ডিং করে শাটারিং করতে হবে। আপনি কি করবেন ফাউন্ডেশনের ক্ষেত্রে, আপনার সর্বশেষে আপনি বালি দরমুজ করবেন আপনার ইমারত অনুযায়ী, যতটুক মাটি পরীক্ষা করার পরে আপনি বালি দরমুজ করবেন, তারপরে ইটের সোলিং দিবেন 3 এবং সিসি দিবেন, তারপরে আপনি রড বাইন্ডিং করবেন এবং শাটারিং করবেন চতুর্দিকে আপনার রডের আপনার ফাউন্ডেশনের সাইজ অনুযায়ী। এবং যেটা লক্ষ্য রাখতে হবে ফুটিং ঢালাইয়ের সময় পুরুত্ব বেশি হওয়ার ফলে ভালোভাবে ভাইব্রেটর মেশিন দিয়ে আপনারা খুব সুন্দরভাবে প্রতিটি কোনায় কোনায় যেন কোনো ফাঁক না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। তার জন্য আমাদের ভাইব্রেটর ভালো করে করতে হবে এবং মিস্ত্রিকে লক্ষ্য রাখতে হবে যখন তারা সিমেন্ট ফেলবে তখন যেন এক পাশ থেকে না ফেলে, চতুর্দিক থেকে ফেলে এবং জালিটা যেন সরে না যায়, আমরা সেটার দিকে সাবধানতা অবলম্বন করব। তো এই ছিল আজকে আমাদের ফাউন্ডেশন সম্পর্কে ধারণা এবং ফাউন্ডেশনের তথ্য, ফাউন্ডেশন কী, ফাউন্ডেশনের সংজ্ঞা, ফাউন্ডেশনের কাজ কী এবং ফাউন্ডেশনের প্রয়োজনীয়তা, এবং সর্বশেষ আপনাদের জানালাম আমরা ফাউন্ডেশনের ব্যর্থতা বা প্রয়োজনীয়তা বা কী কী সাবধানতা অবলম্বন করতে হবে। তা ধন্যবাদ সকলকেই।